বাজে ঘর আগে তুমি ডাক আজকে 4 দিন পরে রোদ উঠেছে, তাও খুবই সামান্য। তবে দেখো চারিপাশটা কত ঝলঝলে স্বচ্ছ লাগছে। আজকে 4 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে ঘড়িতে সকালের 8টা। সূর্যি মামা ওই যে, এইটাই যদি আমাদের গ্রামের বাড়ি হতো আর এই 4 দিন যদি বৃষ্টি দিত এইভাবে, তাহলে এই উঠোন দিয়ে আর হাঁটা যেত। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো সকালবেলার পরে আর মোবাইলটা অনই করতে পারিনি, কারণ এই ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে 1:30। আমাদের রান্না খাওয়া স্নান কিচ্ছু হয়নি, শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি আর জামা কাপড়গুলো জমা করে রেখেছি ধোবো বলে। তো আজকে 4 দিন পরে রোদ উঠেছে, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে ঘরটা ধরে যদি একটু ধুয়ে দিতে পারতাম তাহলে অত শান্তি লাগে। এই হচ্ছে ব্যাপার। আর ছেলের পরীক্ষার কালকে লাস্ট ডেট বলছি, কালকে লাস্ট দিন। তো আজকে ছিল হিন্দি, কালকে কম্পিউটার আর ড্রয়িং হয়ে শেষ হয়ে যাবে। কি মজা কি মজা। তারপর বাড়ি যাবো। বাড়ি যেতে এখন অনেকটা দেরি, এখানে ভোট কমপ্লিট করতে হবে, এখানে কাজকর্ম শেষ করতে হবে, তারপরে বাড়ির টিকিট, তারপরে বাড়ি, মানে অনেকটা দিন এখনো। কিভাবে যে কটা দিন কাটাবো বুঝতে পারছি। এইদিকে বসিয়েছি চা, আর এইখানে হচ্ছে ডিম আলু সিদ্ধ একবার হয়েছে, আরেকবার বসিয়েছি। এই যে একবারে ডিম আলু, আর ডিম শেষ, আলু কটাই পড়ে আছে, ওই জন্য সেকেন্ড টাইম আরেকবার ডিম আলু বসানো হলো। দেখো এখন বেলা 1টার দৃশ্য বাইরের, কি রৌদ্র উঠেছে। ওই যে আমার বরের প্যান্ট, উপরে আরও জামা কাপড় দিয়ে এসছি। এই বারান্দাতে এক গাদা জামা কাপড় ছিল, সব মেলে দিয়ে এসছি উপরে। আর এক গামলা এখানে আছে, এগুলো ধোয়ার বাকি। মতো কথা বলে, এইটা তোকে মারবো কেন? আমি জানি না এটা কেমন ব্যথা লাগে। ও ব্যথাটা অনুভব করবি, দে দে ব্যথাটা অনুভব করাই তোকে একটু। একদম পিটিয়ে ছাল তুলে দেবো। পিছনে পিছনে এসে পায়ে 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 এইখান থেকে ছাল উঠে যাবে। কি পায়ে পায়ে? না পায়ে না, দরকার নেই, এসব বাজে কাজ করতে নেই বাবা। ঠিক আছে। এই যে চা হয়ে গেছে, চাটা খাই, তারপরে যাবো স্নানে। তো এই যে আমরা সবাই মিলে এক প্রেমে স্নান করে ক্লিন হয়ে এসেছি। গতকাল যে বৃষ্টি পড়েছিল বাচ্চাদের স্নান করায়নি, তো আজকে দুটাকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি। তো বর এখনো স্নান করেনি, আজকে রান্নাবান্নার দায়িত্বে বরই আছে। মানে ডিমের ঝোলটা ওকেই বানাতে দিয়েছি, আর আমি গেছিলাম জামা কাপড় ধুতে, আর সঙ্গে ছেলে মেয়েকে একটু ধুয়ে নিয়ে আসলাম। এখন বসেছি ছেলেকে ড্রয়িং প্র্যাকটিস করাতে, কালকে ড্রয়িং আছে আর কম্পিউটার। তো কালকে হলেই শেষ। একদম মনে হচ্ছে কি গাটা পাতলা হবে না, আমার মাথার উপর একটা বোঝা হয়ে আছে ওর এক্সামটা। ওটা হয়ে গেলেই মনে হচ্ছে শরীরটা একদম ঝেড়ে পাতলা হয়ে গেল এমন লাগছে। সত্যি বাচ্চাদের পরীক্ষা না মায়েদের পরীক্ষা বোঝাই বাড়ি কষ্ট। আমি পাচ্ছি না মা। আমি পাচ্ছি না মা। আমি নিয়ে আসবো। নিয়ে আয়। তো রান্না বান্না হলেই আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আর কি একটু রেস্ট নেব, তারপরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আমরা শেয়ার করবোই। এত কথার মাঝে তোমাদের সকলকে রাধে রাধে বলতেই ভুলে গেছি। তো রাধে রাধে সবাইকে। রাধে রাধে সবাইকে। আমি তৃপ্তি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা, তাই না? ছোট পাখি, পাখি নয়, এটা হচ্ছে ইঁদুর। মানে সব জায়গায় চুই 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 করে ঢুকে যায়, এমন কোনো জায়গা নেই যেখানে ও যেতে পারে না। ও নিজের কাজ করতে ভালোবাসে না, অন্যের কাজে ব্যাঘাত ঘটাতে ওর খুব ভালো লাগে, আর সেই কাজটাই এখন করছে বসে বসে। অনেকক্ষণ ধরেই মিশনে নেমেছিলাম, তো মিশন এখনো কমপ্লিট হয়নি আমাদের, এখনো চলছে। তো আমি এখানে ইতি দেব, কারণ থামো না মা, পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, আর থামা যাচ্ছে না। এখন প্রায় 3:30 বাজতে চললো। তো যার মিশন মানে অরিজিনাল, সে একটু একটু করে কমপ্লিট করুক, ওদিকে ভাতটা আমি বাড়তে বাড়তে। এই হচ্ছে মিশন, লোটাস বানানোর মিশনে লেগেছে। তো কোনোভাবেই আর মন মতো হচ্ছে না, আবার প্র্যাকটিস চলছে। তবে আমার এই দুষ্টু ছানাটা দেখো, এই মেয়েটা কিছুতেই কমপ্লিট করতে দেয় না। এই মেয়েটা কোনো কাজই করতে দেয় না, কেন রে? যাই হোক, এটা হচ্ছে আমার থালা, বিটরুট ভাজি, এখানে আছে পাঁপড়, এক কড়াই ডিমের ঝোল আমার বর বানিয়েছে। এই হচ্ছে আমার মেয়ের থালা, এটা আমার ছেলের, এখনো কিছু নেয়নি। কি খাচ্ছ মাম্মা? কাপড়। কাপড় খাচ্ছ? এটা কাপড় বলে না, পাপড়। কাপড়। পাপড় কাপড়। পাপড় কাপড়। পাপড়। কাপড়। এখন বাজে ঘড়িতে প্রায় ওই 5:30, আর দেখো
একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমি এসেছি ছাদে। ছাদে এসেছি কী করতে, জামা কাপড় নিতে। আজকে এক সপ্তাহ পর রোদ উঠেছে, অনেক জামা কাপড় ধুয়েছি। ওমা, এগুলো দেখছি দেখো বাতাসে পড়েও গেছে, বেডশিটটা বাতাসে পড়ে গেছে, তো জামা কাপড়গুলো নেই। এই যে এইদিকে কয়েকটা, তারপর ওই দিকে কয়েকটা মেলে দিয়েছি। ওহ, যাবে এখান দিয়ে। নিয়েছি জামা কাপড়, চলো যাই নিচে। এই দিকের এই কাঁধেরে, মানে আমার এই ডান কাঁধের এগুলো ভিজে আর এগুলো শুকিয়েছে। এই দুটো তিনটেই মাত্র ভেজা আছে, আর সব শুকিয়ে। এখন সন্ধে হয়ে গেছে, আজকে আমার বড় নাইট ডিউটি আছে, কদিন ধরেই হচ্ছে। তো রান্না করে এসেছি। হ্যাঁ বলো। তার আগে রান্নাঘরে যে কাজ, মানে রান্না করব বা চা ঠা বানাবো, তার আগে যে রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে, দুপুরবেলায় ভাত খেয়ে আর ধুইনি তারা বাসন, এভাবেই রেখে দিয়েছি। তো ওগুলো এখন ধোবো, তারপরেই বাকি টিফিন বানাবো বাবার জন্য। তো করি না, এটা হচ্ছে কেমন দেখো, এটা করছে কোনটার ব্যাং, এটা কি একটি। প্রত্যেক দিন দুপুরবেলায় ভাত খাওয়ার পরে থালা বাসনগুলোর চেষ্টা করি আমি ধুয়ে রাখার, কিন্তু আজকে কি হয়েছে আমি রেখে দিয়েছি। মাঝে মাঝেই এমন হয়, প্রত্যেক দিন বললে ভুল হবে, তো মাঝে মাঝেই এরকম থালা বাসন অনেকগুলো হলে রেখে দিই। আর তার উপর দিয়ে আজকে আমার বর দুপুরে রান্নাটা করেছে, ও রান্নাবান্না করে যত বাসন হয়েছিল সব বেসিনে রেখে দিয়েছে। তো খাওয়ার পরে আর ওই রান্নার বাসন সব হয়ে অনেকটা হয়ে গেছে, তো ভাবলাম একেবারে বিকেলবেলায় ধোবো। আবার তার উপর দিয়ে খাওয়াটাও একটু বেশি হয়ে গেছে। আজকে আমার বর ডিমের ঝোলটা খুব দারুণ বানিয়েছিল, আর ও যদি রান্না করে তো রান্নার প্রশংসা করলেও খুব ভালো পায়। তো সেই জন্য বললাম আরও বেশি করে ভালো হয়েছে, আর সত্যিই ভালো হয়েছে। সেটা ও বলে নয়, যে কেউ রান্না করলে তার রান্নার প্রশংসা করলে তার খুব ভালো লাগে। তো সেই মতে আজকে খাওয়াটা বেশি হয়ে গেছে। বাসনগুলো ধোয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি, মেয়েকে আমি একটু দুধ মুড়ি দেবো। তো আজকে ওর পাপা দুধ এনেছে, ওই জন্যই দুধ মুড়ি দিচ্ছি, না হলে অন্য কিছু দিতে হতো। তো কেনা দুধ খাওয়ানো তো খুব একটা ভালো না, সেই জন্য আমাদের রোজ রোজ আনেও না, এই মাঝে মধ্যে আনে, তো সেইভাবে ওদেরকে একটু দেই। আর ওকে খাবারটা দিয়ে এখন আমি চলে আসলাম চা বানাতে। এই চাটা শুধু খেয়েই ও ডিউটিতে যাবে, এখন কোনো ভাত খাবে না, টিফিনে ভাতটা নিয়ে যাবে। তো ওর নাইট ডিউটি হলে আর দিন ডিউটি হলে এই দুটো ডিউটির মধ্যেখানে আমাদের যে রুটিনটা থাকে সেটা একদম গোলমাল পাকিয়ে যায়। দিনে ডিউটি গেলে একরকমভাবে চলে আমাদের, আর রাত্রে ডিউটি গেলে আরেক রকমভাবে চলে। তো এই জন্য খুবই একটা বাজে সিচুয়েশন হয়ে যায় যখন ওর ডিউটি চেঞ্জ হয়ে যায়, মানে একটু মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। তো কিছু আর করার নেই, এভাবেই চলবে জীবন, এভাবেই চলছে এত বছর ধরে। এরই মাঝে কিছু কাজ আমি সম্পূর্ণ করে রাখলাম, যেমন আজকে বাজার করে এনেছিল চাল, তারপরে এই তেল, তারপরে বিস্কুট, অনেক কিছু এনেছিল, তো সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর রেখে না দিলে আমার ঘরে যে কী ইঁদুর হয়েছে, আমার দুটো তো আছেই, সঙ্গে আরও ইঁদুর আছে, তারা খুব সর্বনাশ করে আমার। তো কালকে একটা বিস্কুটের প্যাকেট রেখেছিলাম সাজার উপরে, সেটাকে সকালবেলায় উঠিয়ে দেখি কেটে গোল করে খেয়ে গেছে। বলো তো কেমন লাগে। কদিন ধরে আমার শরীরটাও খুবই অসুস্থ ছিল, সঙ্গে এত ঝড় বৃষ্টি হচ্ছে, দুদিন তো লাইন ছিলই না, মোবাইল তো আমার পুরো সুইচ অফ হয়ে গেছিলো। তো আজকে বাজারে গিয়েছেও, যে চাল ডাল, তারপর এরকম পাঁপড় ডিম অনেক কিছুই এনেছে। তো জায়গার জিনিস জায়গা মতো থাকলে ভালো লাগে, তাই না, কাজ করার সময় সুবিধা হয়। তবে আমি একটু ফালতু লোক, মানে সব সময় যেটা সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখতে হয় সেটা সঙ্গে সঙ্গে আমার হয় না। ওই যে একটু সময় রেখে দিই বা একটা রাত থাকে, তারপর আমি গুছিয়ে রাখি। আসলে সময় পাই না, সেই জন্যই আমার একটু এমন হয়। আর যখন সময় পাই তখন ছেলেমেয়ে ভীষণভাবে ডিস্টার্ব করে। তো রান্নাঘরের গোছাগাছি প্রায় শেষ, শুধু এখন তেলটা ঢাললেই হবে। আর ওদিকে আমার চাটাও হয়ে গেছে, তবে এদিকে ডিউটির টাইমও হয়ে গেছে। এই লোককে যে এত করে ডাকছি, কানে আর কিছুতেই শুনতে পাচ্ছে না। আসলে খেয়ে দিয়ে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য ওর উঠতে ইচ্ছে করছে না। আর নাইট ডিউটি করলে তো বুঝতেই পারো, সারা রাত জেগে কাজ করা, তারপরে ঘরে এসে খেয়ে দিয়ে শোয়া, সেটা কি আর হয়। তো কিছু তো আর করার নেই। তো এখন আমি আমার চাটা খাই। মুখে এইভাবে লাগিয়েছো? পাগলি, তুই আবার মিশনে বসে পড়েছিস? এটা দেখে দেখে হচ্ছে এখন। এটা লোটাস হয়েছে না কি হয়েছে? শুকিয়ে এনেছি, এগুলোকে ভাজ করবো একটু পরে। আর এই যে আমার পরমেশ্বর এখানে ঘুমোচ্ছে, একটু পরে ডিউটি যাবেন, ওনাকে ডাকতে হবে, টাইম হয়ে গেছে। ওই
ওই যে টিম টিম করে জ্বলছে লাইটটা দেখা যাচ্ছে, আমাদের গেটের লাইটটা খারাপ হয়ে গেছে, ওটা জ্বলছে না। সেই নাকে দেখলাম ইনি মাঝে মাঝে এখানে এসে বসে থাকেন, অনেক দিন আসেননি, তো এখন আবার আজকে দেখতে পেলাম এনাকে। এখানেই সারা রাত কাটিয়ে দেয়, সকালবেলায় চলে যায়। বেশি সময় দাঁড়িয়ে থাকলে এখানে ওনার ডিস্টার্ব হবে, ভয় পেতেও পারে, তো এখান থেকে চলে যায়। চা খাওয়া? কই যাবেন আপনি এত রাত্রে? বাজে কথা বলবেন না, কাজে যাচ্ছেন, ভালো কথা বলবেন, বুঝেছেন? কত সামগ্রী নিতে যে বাকি থাকে, এখানে একটা সেখানে একটা। টিকলুয়া, টিকু, টিকু। সামনে ক্যামেরা ধরলেই সবার আগে তোমার ওই ডাকটাই আসে, জানো? শুনছো কি বলছি? শোনা যাচ্ছে? তাই তো, মোবাইলটা তোমার সামনে ধরলে তোমার টাকটাই আগে আসে, সব কিছু বাদ দিয়ে ওটাই বেশি ফোকাস করে। কিছু করো, বুড়ো হয়ে যাচ্ছ তো টাকের জন্য। তো চলো, ও তো চলে গেল, এখন আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব। ছেলে গেছে পড়তে, ও আসবে, তারপরে আমরা রাতের খাবারটা খাবো, তারপর তো শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। চলো, টাটা, গুড নাইট।